হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেমাইয়ের পায়েস রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি একটি মিক্সিং জারের মধ্যে আগে থেকে ভেজে নেওয়া সেমাই নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। সেমাইটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ওই একই জারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। এখানে আমি সুজির পরিমাণটা অল্প একটু নেব। সুজিটাও গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এখানে আমি 4 ভাগের 1 ভাগ সুজি নিয়েছিলাম। অন্যদিকে একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো লিকুইড দুধ ঢেলে নিয়েছি। এখন দুধটা ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। দুধটা জাল করে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 বাটি চিনি। এখানে আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ততটা চিনি ইউজ করবেন। দিয়ে দিচ্ছি থেঁতানো এলাচ। সমস্ত কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এখন আগে থেকে গুঁড়ো করে রাখা সেমাইটা অল্প অল্প করে গরম দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি দুধের সঙ্গে সেমাইয়ের গুঁড়োটা। এই সময় অনবরত নাড়তে হবে, না তো দলা পাকিয়ে যাবে। দেখুন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসছে। এখন অ্যাড করে দিচ্ছি সুজির গুঁড়ো। দেখুন বন্ধুরা, সুজির মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করেছে। এই সময় অনবরত নাড়তে হবে। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নামিয়ে নিলেই আজকের সেমাইয়ের পায়েস রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। দেখুন সেমাইয়ের পায়েসটা আমি 3টে কাঁচের বাটির মধ্যে তুলে নিয়েছি। তারপরে ডেকোরেশনের জন্য উপর থেকে ক্যাডবেরি আর জেমস নিয়ে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। সেমাইয়ের পায়েসটা ডেকোরেশন করে নেওয়া হয়ে গেছে। আজকের সেমাইয়ের পায়েস রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।